محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم বসে দাও একটা আমাদের মিস করে দাও সাইমা শুরু করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সবাই মনোযোগ দিয়ে বসো যারা আসবে না তারা বসে যাবে তাদের বিসমিল্লাহির রহমানির রহিম শাহরুর রমাদান আল্লাযী এখান থেকে না সবাই দর্শন করা এই কিতাবের 27 পৃষ্ঠা শাহরুর রমাদান আল্লাযী শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরুর রমজান গাইরে মুশরিক রমজান কি এই জন্য জেরের জায়গায় মুদাফিলের জায়গায় কি হয়ে গেছে জবর হয়ে গেছে কেন এটা গাইরে মুশরিক যদি শাহরুর রমজান রমজান মাস রমজান এটা আলম একটা মাসের নাম রমজান এটা কি আলম একটা মাসের আবার উজমা আবার কি আলিফ নুন জায়গা তো আছে আবার শব্দ উজমা না শব্দ উজমা হলে তো শব্দ তো আরবি হবে না মনে হয় শব্দ কি রমজান শব্দ কি আরবি না উজমা এমনি আলিফ নুন জায়গাটা আছে আমরা তো আলিফ নুন জায়গার কি ধরে আলম ধরে তো শব্দ মনে হয় আরবি হইতে পারে মনে হয় না ফালান কোন একটা আছে সব দাঁড়িয়ে দেয় আর কি শরীরে আরবি হওয়ার সম্ভাবনা আছে তারপর কোনটা ঠিক আছে আরবি হবে ওই আলিফ নুন জায়গা ধরনি আর আলম ধরো গাড়ির মতো হয়ে যাবে শাহরুর রমজান মাস আল্লাযী ফীহি উনজিলা শাহরুর রমজান মাস আল্লাযী ফীহি যার মধ্যে আল্লাযী ফীহি রমজান মাস আল্লাযী ফীহি যার মধ্যে উনজিলা নাযিল করা হয়েছে আল কুরআন যার মধ্যে কোরআন কি করা হয়েছে শাহরুর রমজান মাস আল্লাযী ফীহি যার মধ্যে উনজিলা নাযিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে আল কোরআন মিনাল লৌহিল মাহফুজে থেকে লৌহে মাহফুজ থেকে তোমরা টানের দিকে বসে যাও না ওদিকে লম্বা না হয়ে এদিকে কাছে তার জানো তুমি শাহরুর রমজান মাস আল্লাযী ফীহি যার মধ্যে উনজিলা অবতীর্ণ করা হয়েছে আল কোরআন মিনাল লৌহিল মাহফুজে থেকে লৌহে মাহফুজ থেকে সপ্ত আসমানের ঊর্ধ্বে একটা জায়গার নাম হলো কি লৌহে মাহফুজ কোরআন শরীফের মধ্যে আছে না লৌহে এমনি লৌহুন মানে তক্তা এমনি লৌহুন মানে কি সংরক্ষিত যেখানে কোরআনে পাক লেখা আছে এই জন্যটাকে বলে লৌহে মাহফুজ সংরক্ষিত জায়গারি বা সংরক্ষিত তক্তারি এমনি লৌহুন শব্দ হলো তক্তা মাহফুজ মানে সংরক্ষিত যেখানে কেউ যেতে পারে না শয়তানে লৌহে মাহফুজের এলম নেওয়ার জন্য চেষ্টা করেও কিছু উপরের দিকে যায় একটা সীমারেখা আছে সীমারেখা বরাবর আসতে পারবে কিন্তু সীমারেখার কারণে সেট করতে চাইলে তখন তারকা দিয়ে কি করা হয় তাকে তাড়ানো হয় শাহরুর রমজান মাস আল্লাযী ফীহি যার মধ্যে উনজিলাল কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে মিনাল লৌহিল মাহফুজে লৌহে মাহফুজ থেকে ইলা সামাইদ দুনিয়ার মধ্যে সামায়ে দুনিয়া বলতে ওই জমিনের যেটা নিকটবর্তী অর্থাৎ আসমান তো 7 ফরল আছে 7 তক্কা আছে তো যেই তক্কাটা জমিনের কাছাকাছি যেটা জমিনের আমরা যেটা দেখি এটা কোনো আসমান না এটা ফদা আমরা যেটা দেখি এটা কোনো আসমান না এটা হলো ফদা এটা শূন্য স্থান এটা খালি জায়গা তো বলে দেখতেছি খালি জায়গা তো যেহেতু আমাদের সুখের পাওয়ার এর বাইরে আর নেই আমাদের সুখের পাওয়ার এতটুকু আছে পর্যাপ্তটুকু আছে এতটুকুর মধ্যে গিয়ে আমরা এভাবে দেখতেছি এটা আসলে শূন্য স্থান এরকম একটা শূন্য জায়গা এরকম একটা কি শূন্য জায়গা কিন্তু আমাদের সুখের পাওয়ার আর বেশি দেখে ভাবতেছে না দেই এটাকে এইভাবে দেখতেছি আমরা ধরে এটা এরকম একটা জায়গা এরকম একটা অনেক সময় দেখবেন বিমান দেখা যায় না উপরে তা আমরা এখানে বিমানের উপর যখন থাকি উপরের দিকে তাকাইলে তাও আবার এরকম দেখা যাবে অথচ বিমানেটা এখান থেকে তুমি যতটুকু দেখতেছো এই অনেক বিমান আছে এর উপরে আরো
সাইড হলো তাহলে এটা মোটামুটি ফটা উপরেটা কি এটা কোনো আসমান না এটা ফটা আসমান তো আরো অনেক উপরে তাহলে শাহরুর রমজান আল্লাযী ফিহি উনজিলাল কুরআনু মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাই দুনিয়া সামাই দুনিয়া মানে দুনিয়ার নিকটবর্তী যেটা আসমান সেটা ফি লাইলাতিল কদর ওয়া কখন নাযিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে আচ্ছা হুদান এটা হলো হাল হুদান আই হাদিয়ান এই হুদান মজদর না হুদান কি মজদর আই হাদিয়ান হেদায়েতকারী হিসেবে ওয়া হাদিয়ান হিসেবে হেদায়েতকারী হিসেবে মিনাদ দলালা থেকে বরষ্টতা থেকে হেদায়েতকারী হিসেবে কোরআন শরীফটা নাযিল করা হয়েছে তো কার জন্য হেদায়েতকারী লিন্নাসে মানব জাতির জন্য তারপরে অবাইয়িনাতিন এটাও হাল এটাও কি হাল এটাও হাল কেন সব ওই জমন্য সালেন দিয়ে কি হয়ে গেছে রে দেন হয়ে গেছে রে অবাইয়িনাতিন এবং কি আই অবাইয়িনাত মানে সুস্পষ্ট দলিল আই আয়াতিন ওয়া অবাইয়িনাতিন মানে আই আয়াতিন ওয়াদিহাতিন আমরা দুটাই তো বাইনাতের উপর গিয়া করে কারণ এই দুটাও আয়াতে ওয়াদিহাত এই দুটাও আবার গাইরে মুসলিম তাহলে এটার মধ্যেও কি হবে আয়াতিন বাইনাতিন দিয়ে বাইনাতিন তো আয়াতিন ওয়াদিহাতিন দিয়ে বাইনাতিন কি করতেছে তাফসীর করতেছে তো বাইনাতিন যে হালত আর মধ্যেও এই হালত দুটার হালতের নসব তো বাইনাত গাইরে মুসলিম আবার এই দুটাও কি গাইরে মুসলিম এই জন্য আমরা এখানে কোনো আয়াতান বলবো না আয়াতিন ওয়াদিহাতও গাইরে মুসলিম তুমি একদম খেয়াল করো এই এটা হেদায়েতকারী লিন্নাসে মানব জাতির জন্য ওয়াবাইয়িনাতিন এবং সুস্পষ্ট দলিল আমি যে কোরআনে পাক নাযিল করেছি সেটা সুস্পষ্ট দলিল তো সুস্পষ্ট দলিল বলতে আয়াতিন একই কথা আর ওয়াদিহাত এর বাইনাত রক্তরি আয়াত মানে দলিল ওয়াদিহাত মানে স্পষ্ট এটা আলফাজে মুরাদে ভাবি মিনাল হুদা ওয়া এটা সুস্পষ্ট দলিল কিসের দলিল মিনাল হুদা হেদায়তের এটা সুস্পষ্ট দলিল কিসের দলিল মিনাল হুদা আই মিম্মা ওহা হতে ওয়া এটা সুস্পষ্ট দলিল মিনাল হুদা আই মিম্মা ওহা হতে ইয়াহাদি যা কি করবে হেদায়ত করবে ইলাল হককে সত্যের দিকে মিনাল আহকাম বিধিবিধান হতে যে সমস্ত বিধিবিধানগুলো সত্য যে সমস্ত বিধিবিধানগুলো অন্যান্য ধর্মের মধ্যেও তো কিছু বিধিবিধান আছে না ওদের ধর্মীয় কিছু বিধিবিধান নাই কিন্তু সেইগুলো মিনাল হক ইলাল হক নয় কিন্তু কোরআনে পাকে যে বিধিবিধানের দিকে তোমাকে আহ্বান করবে সেই বিধিবিধানগুলো হলো এটা হক মানে মিনাল হুদা হেদায়ত হতে মিনাল হুদা এটা হলো সুস্পষ্ট দলিল মিনাল হুদা কি হতে হেদায়ত হতে আই মিম্মা ওহা হতে ইয়াহাদি ইলাল হককে যা সত্যের দিকে হেদায়ত করবে মিনাল আহকাম বিধিবিধানের সত্যের দিকে এই কোরআনে পাক কি করবে আহ্বান করবে ও মিনাল ফুরকান আর এই আয়াতে বাইয়িনাত গুলো কিসের থেকে ওয়া আয়াতে বাইয়িনাত গুলো একটা মিনাল হুদা এমন হেদায়ত মিম্মা উহা হতে ইয়াহদি ইলাল হককে যা হকের দিকে প্রদর্শন করবে মিনাল আহকাম বিধিবিধান হতে ও মিনাল ফুরকান এবং এই আয়াতে বাইয়িনাত গুলো ফুরকান হতে ফুরকান বলগরে কি ফুরকান ওই তোমার কি হবে রে মাদ্দার বলো না মাদ্দারা বলতে পারো আরো ফুটবল ধরে ফুলান সিগাইয়ে সিগতে মাদ্দার মানে তিসে ফাইল তো আছে মাদ্দার মানে এমনি ফুরকান আর অন্য কোনো ওজন আসেনি ফুরকান একটা মন্দ তো আছেই সিফতে মুসাব্বাহ আছে সিফতে মুসাব্বাহ আছে ফুরকান বল ধরে ফুলান সিফত মুসাব্বাহ হলো ফরকারি মজদার বামানা ইসে ফাইল হলো ফরকারি একই কথা ও মিনাল ফুরকান এবং ওয়া আয়াতে বাইয়িনাত গুলো থেকে ফুরকান হতে এই আয়াতে বাইয়িনাত গুলো কি হতে ফুরকান মানে মিম্মা ওহা হতে ইউফাররিকু যা ফরক করে দেবে বাইনাল হককে ওয়াল বাতিল ওয়া আয়াতে বাইয়িনাত গুলো মিনাল হুদা হেদায়েত হতে যা তোমাকে
বিধিবিধানের সত্যের দিকে আহ্বান করবে, হেদায়েত করবে। তারপরে আয়াতে বাইনাতগুলো মিনাল ফুরকান, ফুরকান হতে, মিম্মা ওহা হতে, ইউফাররিকু, যা ফরক করে দেবে বাইনাল হককে ওয়াল বাতিল। ঠিক আছে না? আচ্ছা, ফামান শাহিদা, ফামান শাহিদা, যে ব্যক্তি উপস্থিত হবে বা পাবে, আই হাদরা মিনকুম, তোমাদের থেকে, যে ব্যক্তি তোমাদের থেকে উপস্থিত হবে বা তোমাদের থেকে পাবে, আর সাহারা রমজান মাসকে, যদি ফামান শাহিদা, যে ব্যক্তি উপস্থিত হবে, তো রমজান মাসে উপস্থিত হওয়া মানে রমজান মাসকে পাওয়ারি, রমজান মাসে উপস্থিত হওয়া মানে কি? রমজান মাসকে পাওয়ারি। ফামান শাহিদা, যে ব্যক্তি উপস্থিত হবে, আই হাদরা মিনকুম, তোমাদের থেকে, আর সাহারা রমজান মাসে, ফালিয়াসুমহু, লামে আমর, আসলে ছিল ফালিয়েই, আসলে ছিল ফালিয়াসুম, ওই মিলাই করার জন্য ফালিয়াসুমেরই তৈরি করো, মাটা হলো সোয়ামাইয়াসুমুনা সৌমুন, এই জন্য ফালিয়াসুম, ওই মিন যখন কি হয়ে গেছে, সাকিন হয়ে গেছে, লামে আমরের কারণে মিন সাকিন হয়ে গেছে না, এই জন্য ওয়াটা হয়ে গেছে, কারণ ওয়াও সাকিন ছিল, মিমও কি ছিল, সাকিন ছিল। তাহলে ফালিয়াসুমহু ওয়া ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সে যেন কি করে ওই মাসটা রোজা রাখে, ওই মাসকে যদি সে খায়, তাহলে ফালিয়াসুমহু, সে হার মর্দা শাহাদুলেরই, সে যেন ওই মাসের কিরাকে রোজা রাখে। ওয়ামান কানা মারিদন, আর যে ব্যক্তি অসুস্থ হবে, এই ওয়ামান কানা মারিদন, যে ব্যক্তি কি হবে, অসুস্থ হবে, আও আলা সফরিন, আও আলা সফরিন, অথবা যে ব্যক্তি সফরে থাকবে, ওই আও আগে তো গেছে না, আগে গেছে না, মারিদান আও আলা, আও মুসাফিরান, আও আগে গেছে, আও আলা সফরিন, অথবা যে ব্যক্তি সফরে হবে, ফাইদ্দাতুন, ফাইদ্দাতুন, তাহলে গণনা করতে হবে, মিন আইয়ামিন উহারা, ওয়াইদাতুন মানে গণনা, ফাইদাতুন তাহলে গণনা করা হবে, মিন আইয়ামিন উহারা, অন্যান্য দিনে, তফসির আগে গেছে বিদায় আর বলে নাই। হয়তো যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সে যদি রমজান মাসের রোজা কয়েকটা রাখতে না পারে, তাহলে যেই পরিমাণ রাখতে পারে নাই সেই পরিমাণ অন্যান্য সময়ে গণনা করবে, মানে অন্যান্য সময়ে পূর্ণ করবে। তাকাদ্দামা মিসলুহু, তার অনুরূপ আগে গেছে, ওয়া তাকাদ্দামা মিসলুহু, এই আয়াতের অনুরূপ আগে গেছে, তো আগে যখন গেছে আল্লাহ আবার তকরার করলেন কেন? ওয়া কাররাহু, সেটাকে আল্লাহ তকরার করলেন, লিআল্লা ইউতাওয়াহহামা, তাওয়াহহামা ইউতাওয়াহহামু, লিআল্লা ইউতাওয়াহহামা, যেন ধারণা করা না হয়, নসহুহু, তার মনসুখ হওয়ার, বেতামিমে মান শাহিদা, ওয়া বেতামিমে মান শাহিদা, যারা রমজান মাসে উপস্থিত হবে তাদের কি হওয়ার কারণে, ওয়া তাদের আম হওয়ার কারণে আল্লাহ বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা। এ দেখো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি রমজান মাস পাবে, ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে। তো বুঝে যাচ্ছে যে, ওয়া খেয়াল করো, আগে এমনি গেছিল, আগের এই মনসুখ হয়ে গেছিল, ওয়া আগে ফিদিয়ার ব্যাপারও ছিল, আগে ফিদিয়ার ব্যাপারও ছিল, ফিদিয়া এবং রোজা রাখা দৌড়ার মধ্যে এখতিয়ার ছিল। আমরা গতকাল করি নাই, লাকে যখন মাহাদুম মানব না, লাকে যখন মাহাদুম মানব না, তখন আয়াতটা মনসুখ, অর্থাৎ আগে ফিদিয়া এবং রোজা রাখার মধ্যে এখতিয়ার ছিল, তো এই আয়াতটা মনসুখ হয়ে গেছে, কথা বোঝা গেছে। তো এখন মনসুখ যখন হয়ে গেছে, তবে বুঝা আবার খেয়াল লাগবে, মনসুখ হয়ে গেছে, তবে যারা মরিচ, যারা কি মরিচ, তারা সফরে থাকবে, তাদের জন্য কিন্তু এখতিয়ার রোজা রাখা বা না রাখা, বা এমন অসুস্থ হয়েছে যার কাছে আর রোজা রাখার সামর্থ্য নাই, যার কাছে আর রোজা রাখার সামর্থ্য নাই, তারা ফিরিয়ে দেবে, তাদের তার মনসুখ হয় নাই, তাদের তার মনসুখ। তো এখন আল্লাহ তো এটা বলছে, খেয়াল করো ভালো করে, আগে প্রথমে একটা ইসলামে আমরা গতকাল করছি, রোজা রাখা বা না রাখার ফিরিয়ে দেওয়া, রোজা রাখা বা ফিরিয়ে দেওয়া, চাইলে রোজা রাখতেও পারবে, চাইলে ফিরিয়ে দিতে পারবে, সুস্থ অসুস্থ কোনো বেশন নেই, ঠিক আছে না? তো এটা ছিল, এটা এখতিয়ার ছিল। এরপর আল্লাহ এরকম আয়াত নাযিল করছেন না আগে, এই ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তারপর না এরপর আসলে ওই তোয়াম মিসকিন, তারপরে ওই ওয়া, আচ্ছা, তারপরে লাই ফিরিয়ান তোয়ামু মিসকিন, আচ্ছা, এরপরে বলছে ওই এটা আয়াতটা মনসুখ হয়ে গেছে কি দিয়ে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা আয়াত দিয়ে এটা না মনসুখ হয়ে গেছে। তো এখন আল্লাহ
আবার ভালো করে খেয়াল করো, আগে সুস্থ অসুস্থ কোনো বেশম ছিল না, সবাই জন্য এখতিয়ার ছিল, রোজাও রাখতে পারবে, ফিরিয়েও দিতে পারবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই যে রোজাও রাখতে পারবে, ফিরিয়েও দিতে পারবে, ফিরিয়াটাকে কি করা হয়েছে? মনসুখ করা হয়েছে। কিন্তু মনসুখ করলেও যারা বেশি অসুস্থ, যারা ওই শেখে ফানি হয়ে গেছে আর শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নাই, তাদেরটা কিন্তু মনসুখ করা হয় নাই। কিন্তু এখন আল্লাহ তো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যেই ব্যক্তি রমজান মাস পাবে সেই যেন কি করে রোজা রাখে। এই এতটুকু অংশ দ্বারা কিন্তু এতটুকু অংশতে এত বেশি এত বেশি ব্যাপক, তার দ্বারা বোঝা ছিল সে পানি হলেও আর রোজায় রাখতে হবে, ফিরিয়ার কি নাই, অনুমতি নেই, ফিরিয়ার আয়াত মনসুখ হয়ে গেছে, কথাটা বোঝা গেছে, এতটুকু বোঝা। তো যেহেতু এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ আবার কইটা টানছেন, যারা অসুস্থ হয়ে যাবে, সফর অবস্থায় থাকবে, তাদের হুকুম ভিন্ন, তাদের হুকুম এটা আগেও বলছেন আবারও বলছেন। কেন? যেহেতু আমরা স্বাভাবিকভাবে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা এটা ব্যাপক হওয়ার কারণে আমাদের ধারণায় আসতেছে যে মরিদের জন্য কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। মরিদের জন্য কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। এই ধারণা যেন আমাদের অন্তরে সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ এই হুকুমটাকে আবার কি করলেন? তকরার করলেন। এর আগে খেয়াল করে ভালো করে, আগের ইবতিদা ইসলামে রোজা রাখা বা ফিরিয়া দেওয়া কি ছিল? এখতিয়ার ছিল। আল্লাহ ফিরিয়ার আয়াতটা কি করেছেন? ফিরিয়ার হুকুমটা বাতিল করে দিয়েছেন, ঠিক আছে না? কি বললেন? যারা রমজান মাস পাবে তারা রোজা রাখবে, ঠিক আছে না? যারা রমজান মাস পাবে তারা কি রাখবে? রোজা রাখবে। তবে যারা পানি বেশি মরিচ, শক্তি ফিরে পাওয়ার সামর্থ্য নাই, এদের ব্যাপারে কিন্তু আল্লাহ কি করছেন? ইস্তেসনা করছেন। এদের ব্যাপারে কি করছেন? ইস্তেসনা করছেন, ঠিক আছে না? এখন ইস্তেসনা করছেন, ঠিক আছে, কিন্তু ফামান শাহিদার ব্যাপকতায়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এটার ব্যাপকতার কারণে আমাদের একটা ধারণা সৃষ্টি হচ্ছে যে ওই পানি হোক, যে হবে হোক, সব মনসুখ হয়ে গেছে, আর কি নাই, ফিরিয়া দেওয়ার মুআমেলা আর নাই। এই ওয়াহান যেটা আছে, যাদের সৃষ্টি না হয়, আল্লাহ হুকুমটাকে আবার কি করলেন? যে মনসুখ হয়ে গেছে, ঠিক আছে, তবে এদের বেলায় কি হয় নাই? মনসুখ হয় নাই। এখন কথাটা বোঝা গেছে? আসো, ওয়া তাকাদ্দামা মিসলু, তার অনুরূপ আগে গেছে। অমান কানা মারিদান আও আলা সফরিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এটাও আগে গেছে না? আগে গেছে। তাকাদ্দামা মিসলু, তার অনুরূপ আগে গেছে। ওয়া কাররাহু, সেটাকে আল্লাহ তকরার করলেন, লিআল্লা ইউতাওয়াহহামা, যেন ধারণা করা না হয়, নসফুহু, তার মনসুখ হয়ে যাওয়া। ওই ফামান কানা মারিদান আও আলা সফরিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ঠিক আছে না? এইটা মনসুখ হয়ে যাওয়ার ধারণা যেন না হয়, যেন ধারণা করা না হয়। নসফুহু, তার মনসুখ হয়ে যাওয়া। বেতামিমে মান শাহিদা, এটা ব্যাপক হওয়ার কারণে। মান শাহিদার মধ্যে কি খাস করছে? যারা সুস্থ তারা যদি রমজান মাস পায় রোজা রাখবে, এইরকম করে কোনো খাস করছেন? ব্যাপক। যেই বন্ধায় রমজান মাস পাবে সেই রোজা রাখবে। তাহলে বোঝা যাচ্ছে মনে হয় মরিচ টরিচ এগুলোর হুকুমও বাতিল হয়ে গেছে, এগুলোর হুকুমও কি হয়ে গেছে? কারণ আল্লাহ বলছেন যে যেই রমজান মাস পাবে সেই রোজা রাখবে। তাহলে মনে হচ্ছে যে আর কারোর জন্য এখতিয়ার নাই, এখতিয়ার সবার জন্যই মনসুখ হয়ে গেছে। বলেন না, এখতিয়ার মনসুখ হয়ে গেছে যে সুস্থর জন্য, অসুস্থের জন্য এখতিয়ার কি হয় নাই? মনসুখ হয় নাই। এই ধারণা আমাদের থেকে দূরীভূত করে দেওয়ার জন্য আল্লাহ আয়াতটা আবার তকরার করলেন, ঠিক আছে না? আচ্ছা, তা আল্লাহ যারা অসুস্থ, যারা সফরে থাকে, অসুস্থ হলে যদি শক্তি ফিরে পাওয়ার সামর্থ্য না থাকে তাহলে ফিরিয়া দিতে পারবে, আর যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফিরিয়া দেবে না, রোজা কলা করবে, ঠিক আছে না? আর যারা সফরে আছে তারা মুকিম হলে রোজা পূরণ করবে। এই যে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন,
এটা কেন? ইউরিদুল্লাহু, আল্লাহ চান, বিকুম তোমাদের থেকে, আল ইউসরা, আল্লাহ তোমাদের থেকে সহজকে চান, ওয়ালা ইউরিদু বিকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে চান না আল উসরা, ঠিক আছে না? ওলিদা, এই কারণে, আবাহা লাকুমুল ফিতরা, ফিওয়া ওলিদা, এই কারণে, মানে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এই কারণে, ওলিদা, এই কারণে, আবাহা, আবাহা আল্লাহ মুবাহ করে দিয়েছেন, আল্লাহ জায়েজ করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল ফিতরা রোজা না রাখা, ফিল মরদে ওয়াস সফরে, অর্থাৎ অসুস্থ এবং সফরের মধ্যে তোমরা যদি মনে করো যে রোজা রাখলে আমাদের অসুবিধা হবে, তাহলে তোমরা না রাখো। আল্লাহ এটা আবাহা, এটা মুবাহ করে দিয়েছেন। এটা কি করে দিয়েছেন? মুবাহ করে দিয়েছেন। ওলি কৌনে জালিকা, উহা হওয়ার কারণে, ফি মানাল ইল্লতে আইদান, ওয়া এই রোজা কেন না আল্লাহ এদের রোজার মধ্যে ফি আইদান দিলে আমরা বিশ্ব। আচ্ছা, এখন ও আল্লাহ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফামান, আচ্ছা তারপর আসো ওলি কৌনে জালিকা, উহা হওয়ার কারণে, ফি মানাল ইল্লতে, ইল্লতের ফি মানাল ইল্লতে মানে ইল্লতের মধ্যেই, এই কারণের মধ্যে, আইদান এটাও মানে ওই ওলি কৌনে জালিকা, উহা হওয়ার কারণে, ফি মানাল ইল্লতে আইদান, ইল্লতের মানার মধ্যেও, লিল আমরে বিসৌম, লিল আমরে বিসৌম। ও আল্লাহ কি বললেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তারপর ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, যারা অসুস্থ হয়ে যাবে বা সফরে থাকবে তারা বাকিগুলো কি করবে? ওই অন্য সময় পূরণ করবে, অন্য সময় পূরণ করবে। তাহলে এখন অন্য সময় কেন রাখতে বলছেন? অন্য সময় কেন? যেন তাদাত কি হয়ে যায়। অন্য সময় কেন রাখবেন? যেন তাদাত আদাত যেন পূর্ণ হয়ে যায়, মানে মাসটা যেন পূর্ণ হয়ে, এটা একটা ইল্লত। ওয়া এই অন্য সময় রাখবে কেন? ইল্লত, আদত পূর্ণ হওয়ার জন্য। ওয়া অন্য সময় রাখবে কেন? আদত পূর্ণ হওয়ার জন্য, এটা একটা ইল্লত। অন্য সময় রাখার ইল্লত কি? কারণ কি? ওয়া অন্য সময় রাখার কারণ কি? ইল্লত, আদত পূর্ণ হওয়া, সংখ্যা কি হওয়া। তাহলে একটা ইল্লত আগে পাইছো। ওয়া রোজাগুলো অন্য সময় পূরণ করবে। যদি রমজান মাসে যদি কিছু রাখতে না পারে, এগুলো অন্য সময় রাখবে কেন? যেন সংখ্যাটা পূর্ণ হয়ে যায়। এর সাথে আরেকটা ইল্লত আল্লাহ বলতেছে, এর সাথে আরেকটা ইল্লত আল্লাহ বলতেছে কেন অন্য সময়ও পূরণ করবে। এ বলতেছে ওলি কৌনে জালিকা, উহাও হওয়ার কারণে, ফি মানাল ইল্লতে, ইল্লতের মান, উহা মানে যেটা আসতেছে, উহাও হওয়ার কারণে, উহাও হওয়ার, উহা মানে কোনটা? যেটা আসতেছে, উহাও হওয়ার কারণে, কোথায় হওয়ার কারণে? ফি মানাল ইল্লতে, ইল্লতের মানার মধ্যে। যদি উহাও, ওই আইদানের অত নিয়ে ফেলছি, আইদান মানে তো আগে নিয়ে ফেলছি না, খেয়াল করো না। ওই কৌনে জালিকা আইদান, উহাও হওয়ার কারণে, কোথায় হওয়ার কারণে? ফি মানাল ইল্লতে, ইল্লতের মানার মধ্যে। এটা কি? লিল আমরে বিসৌম, রোজার আদেশের সাথে, রোজার আদেশের সাথে উহাও ইল্লত হওয়ার কারণে, রোজার আদেশের সাথে উহাও ইল্লত হওয়ার কারণে, উতিফা আলাইহে, আগের আয়াতের উপর কি করা হয়েছে? আত্ম করা হয়েছে। কথাটা বোঝা গেছে? কোনটাকে আত্ম করছে রে? আর যেটা আসতেছে সেটা আলি, তাহলে আবার খেয়াল করো, ওলি কৌনে জালিকা আইদান, আইদানকে একটু আগে নিয়ে আসো, তো তোমাদের মানা সহজ হয়ে যাবে। ওলি কৌনে জালিকা আইদান, উহাও হওয়ার কারণে, উহাও হওয়ার কারণে, ফি মানাল ইল্লতে, ইল্লতের, ইল্লতের মানার মধ্যে মানে ইল্লতের মধ্যে, কারণের মধ্যে, সববের মধ্যে, উহাও হওয়ার, অর্থাৎ রোজা অন্য সময় পূরণ করবে, অন্য সময় রাখবে কেন? তাদাত পূর্ণ করার জন্য। তাহলে অন্য সময় রাখবে না তাদাত পূর্ণ করার জন্য, তাহলে একটা কারণ। তো এইটা দেখুন, তাদাত পূর্ণ করার ক্ষেত্রে ইল্লত। তা আরেকটা যেটা সামনে আসতেছে সেটাও একই ইল্লত হওয়ার কারণে আগের আয়াতের উপর সামনের আয়াত কি করা হয়েছে? আক্ষ করা হয়েছে। ওলি কৌনে জালিকা, উহাও হওয়ার কারণে, ফি মানাল ইল্লতে, ইল্লতের মানার মধ্যে, আইদান তো চলে গেছে, লিল আমরে বিসৌমে, সৌমের আদেশের সাথে, সৌমের আদেশের সাথে
উহাও ইল্লত হওয়ার কারণে উতিফা আলাইহে আগের ইল্লতের উপর আত্ম করা হয়েছে ওরে তুকমিলুল ইদ্দাতা ওরে তুকমিলুল ওয়া। আচ্ছা না, এটা আগে ওয়া আগে আমরা রোজা রাখবে রে, রোজা কয়েকটা যদি রাখতে না পারে রমজান মাসে অসুস্থতার কারণে কখন রাখতে বলছি? এটার ইল্লত কি দেখাইছিল যে ইউরিদুল্লাহু, না না আমার ভুলে গেছে রে, এটার ইল্লত হলো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এটা বলো ওয়া আগে রমজান মাসে পুরো কারণে রোজা রাখতে না পারলে কখন রাখবে? খুব ভালো মনোযোগ দাও। রমজান মাসে রোজা রাখতে না পারলে কখন রাখবে? ওই সময় রাখবে। এটার ইল্লত কি? আল্লাহ তুমি যখন কারো যখন সমস্যা হয়েছে, ঠিক আছে তুমি এখন না রাখবো পরে রাখবে। আল্লাহ এটা বলতে পারতেন না, না অসুখ হলেও এখন রাখতে হবে, অসুখ হলেও এখন রাখতে হবে। তা আল্লাহ সেটা করেন নাই, বলছেন এখন যদি রাখতে না পারো এগুলো পরে করে দিও। তো এটার ইল্লত কি? যেহেতু আল্লাহ তোমার থেকে সহজ স্থান, তাহলে এটা একটা ইল্লত, এটা একটা মানে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তাহলে এটা একটা ইল্লত। তা আরেকটা ইল্লত কি? ওরে তুকমিল। তাহলে তোমরা আমার আগের আমি আগে ইল্লত বলছিলাম যে তা দা শূন্য করা, না তা দা শূন্য করা ইল্লত, এটা পরেরটা। তা দা ইল্লত করা ইল্লত পরেরটা, আগের ইল্লত হলো এরাদাতুল ইউসর, এরাদাতুল ওই লা এরাদাতুল উসর, এটা হলো আগের ইল্লত। তাহলে ওলি কৌনে দালিকা উহাও হওয়ার কারণে আইলান, ওলি কৌনে দালিকা আইলান উহাও হওয়ার কারণে ফি মানাল ইল্লতে ইল্লতের মানার মধ্যে লিল আমরে বিসৌম রোজার আদেশের সাথে আল্লাহ বলছেন না ফাইদা তুমি না ইয়ামিন উহাদ, রোজার আদেশের সাথে উহাও ইল্লত হওয়ার কারণে উতিফা আলাইহে তার উপর আত্ম করা হয়েছে ওলি তুকমিনু ওয়া তোমরা অন্য সময় পূরণ করে দেবে। রোজা যদি কয়েকটা রমজান মাসে রাখতে না পারো উহাও অন্য সময় পূরণ করে দেবে। কেন কেন? যেহেতু আমি উসর চাই না, যেহেতু আমি উসর চাই। আরেকটা কি? ওলি তুকমিলু যেন তোমরা পূর্ণ করে ফেলতে পারো আল ইদ্দাতা গণনাকে, যেন তোমরা গণনাকে কি করে ফেলতে পারো। অর্থাৎ তোমাদের উপর 30টা রোজা ফরজ করছি, বাকি 5টা যদি রাখতে না পারো, এই 5টা যদি পরে রেখে দাও, তাহলে তোমাদের 30টা কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। ওলি তুকমিলু যেন তোমরা পূর্ণ করবে আল ইদ্দাতা বিত্তফিল ও তাসদীদে, মানে বাবে ফাল থেকেও বলতে পারো, বাবে তফিল থেকেও বলতে পারো। বাবে ফাল থেকে বললে তুকমিলু, আর বাবে তফিল থেকে বলে তুকাম্মিলু বিত্তফিলে ওয়া তাসদীদ। কথা ক্লিয়ার হয়েছে? আমরা আসো ওলি তুকমিলু যেন তোমরা পূর্ণ করতে পারো বিত্তফিলে ওয়া তাসদীদে আল ইদ্দাতা গণনা, আই ইদ্দাতা সৌমে রমজান, ইদ্দাতা সৌমে রমজান। যেহেতু রমজান মাসের পুরো মাসের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তো 5টা যদি কোনো কারণে রাখতে না পারি, এগুলো পরে রাখলে তাহলে জিনিসটা কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। তাহলে খেয়াল করো আই ইদ্দাতা সৌমে রমজান। আরো কি? আরো কারণ দেখাচ্ছে ওলি তুকাব্বিরুল্লাহ যেন তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করতে পারো ইন্দা এক মালিহা আদত পূর্ণ হওয়ার সময়, আদত পূর্ণ হওয়ার সময় যেন কি করতে পারো তোমরা আল্লাহর মহত্ব। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে 30টা রোজা রাখার কি দিয়েছেন? সামর্থ্য দিয়েছেন। আমরা আমাদের মুরব্বীদের কাছে, বাপদাদার কাছে দেখছি, ওনারা যখন 30টা রোজা রাখতে থাকতেন, তার শেষ বয়সেরই এই সময় তার স্বাভাবিকভাবে রোজা রাখা, তারপর রোজা ভাঙতেন না, তো রোজা যখন 30 রাখতে পারতেন, আল্লাহর কতই না শুকরিয়া আদায় করতেন, যা আল্লাহ আমাকে 30টা রোজা রাখার কি দিয়েছেন? সামর্থ্য আল্লাহ দিয়েছেন। এইটাই ওলি তুকাব্বিরুল্লাহ যেন তোমরা কি করতে পারো? আল্লাহর মহত্ব বর্ণনা করতে পারো ইন্দা এক মালিহা, ওই 30টা পূর্ণ করার পরে আলামা উহার উপর ভিত্তি করে হাদাকুম, এই তোমরা এগুলো কেন করবে? এগুলো কেন করবে? বলে আলামা উহার উপর ভিত্তি করে হাদাকুম যে তোমাদেরকে হেদায়ত করেছেন, আয় আর সাদাকুম তোমাদেরকে রাহনুমাই করেছেন লিমুআলিমে দীনিহি তার দ্বীনের আলামতের উপর। মালেমে আগে গেছে না, লিমুআলিমে দীনিহি তার দ্বীনের নিদর্শনাবলীর উপর, তার দ্বীনের
ওয়া খেয়াল করো আলামা উহার উপর ভিত্তি করে তোমরা কার মহত্ব বর্ণনা করবে, উহার উপর ভিত্তি করে হাদাকুম দিয়ে তোমাদেরকে হেদায়ত করেছেন, আর সাদাকুম লেমালমে দীনিহি তার দ্বীনের নিদর্শনাবলীর উপর, ওয়ালা আল্লাকুম এবং যেন তোমরা তাশকুরুন কৃতজ্ঞ বন্দা হতে পারো, তাশকুরুন আল্লাহ তোমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আলা যালিকা উহার উপর, আলা যালিকা উহার উপর মানে 30টা রোজা রাখছো যেন এটার উপর আল্লাহ কি করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। ওয়া সাআলা জামাতুন, ওয়া সাআলা জামাতুন একটি জামাতে সওয়াল করেছে, কাকে করেছে? আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া একটি জামাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছে? সওয়াল করেছে, আকরিবুন রব্বুনা, এই আকরিবুন রব্বুনা আমাদের প্রভু কি নিকটবর্তী, আমাদের প্রভু কি নিকটবর্তী, আমাদের প্রভু নিকটবর্তী হলে আমরা কিছু সাওয়ার সময় বড় আওয়াজে, ওয়া তুমি এখানে আসো, তোমাকে কি আমি এদিকে আসো তো এরকম বই রাখ দেবো, আর যদি মানুষ একটা ওখানে থাকে তাহলে একটা ওকে কি এদিকে আসো তো এই বই রাখ দিব নাকি এদিকে আসো, তো নিকটে এবং দূরের দ্বারাই মেধাও কি হয়ে যায়, ওয়া নিকটে এবং দূরের দ্বারাই ওরা এখন নবীর কাছে থাকছে রে, একটু আল্লাহর ব্যাপারে সন্ধান দেন কি তিনি নিকটে, নিকটে হলে নিকটের মতো সওয়াল করতে হবে, দূরে হলে দূরের মতো সওয়াল করতে হবে, কারণ দূরে থাকলে আবার আস্তে করে বলে তো শুনবে না, তখন বড় করে বলতে হবে, আর দিছে কাছে থাকলে বড় করে বলে গড়া ফাড়াইয়া লাভতি, গড়া ফাড়াইয়া লাভতি। এখন ওই মুনাজাত কিভাবে করবে, কি আস্তে আস্তে করবে না বড় বড়, তো মুনাজাত আস্তে আস্তে করা আর বড় বড় করে করা এটা তো নির্ভর করতেছে আল্লাহর নিকটবর্তী এবং দূরবর্তী হওয়ার উপর ভিত্তি করে, আগে আল্লাহর সন্ধান চাইতে হবে, তারপরে মুনাজাতের মুআমেলা, তারপরে কি মুনাজাতের মুআমেলা শয়তান কুফর। তাহলে এখন খেয়াল করো, ওই আচ্ছা সালা জমাতুল, ওয়া সালা জমাতুল একটি জমাতে কি করলো, সওয়াল করলো, চাইলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার কাছে চাইলেন? নবী কইলেন কেন আকরিবুন রব্বুনা আমাদের প্রভু কি নিকটবর্তী, ফানুনা জিহে তাহলে আমরা তাকে চুপে চুপে চাইব, চুপে চুপে আহ্বান করবো, নিকটবর্তী হলে বড় আওয়াজে কেন পাগল হয়ে পাগলামি হয়ে যাবে, ওয়া খেয়াল করো আকরিবুন রব্বুনা আমাদের প্রভু কি নিকটবর্তী, নিকটবর্তী হলে তাহলে ফানুনা জিহে আমরা তাকে চুপে চুপে আহ্বান করবো, আম ময়ূর নাকি দূরে ফানুনা দিয়ে তাহলে আমরা তাকে উচ্চ আওয়াজে এটা করবো, তাহলে আমরা কি করবো, ও মুনাজি নজিউল মাদারি মুনাজি মুনাজাত নজি সুফে সুফে পড়া, সুফে সুফে চুপে চুপে পড়া, আর হ্যাঁ ও আচ্ছা আগে আকরি ফানুনা জিয়াহু তারপরে ফানুনা দিয়াহু, এটা ইস্তেফহামের জবাবে, এটা আনুজ্য থেকে ফেরের মধ্যে রাখে নসব দিবে। তাহলে ওয়া খেয়াল করো আকরিবুন রব্বুনা আমাদের প্রভুকে নিকটবর্তী, ফানুনা জিয়াহু তাহলে আমরা তাকে চুপে চুপে আহ্বান করবো, তারপরে আম বহিরুন নাকি দূরবর্তী, ফানুনা দিয়াহু তাহলে আমরা তাকে একটু বড় আওয়াজে ডাকবো, ফানা তালা তখন নাজিল হয়েছে ওইদা সালাকা, ওইদা সালাকা রসুল আপনাকে যখন সওয়াল করবে ইবাদি আমার বন্দারা আন্নি আমার ব্যাপারে, আপনি বলে দেন ফাইন্নি করিব আমি তো নিকটবর্তী, আমি নিকটবর্তী, ওয়া করিব মিনহুম তাদের থেকে, আমি তাদের নিকটবর্তী, আমি তাদের নিকটবর্তী। এভাবে নিকটবর্তী আল্লাহ নিকটবর্তী, আল্লাহ এখানে আসেনি বলে বেআইনি, ওয়া খেয়াল করো আমাকে দরকার নাই, আমি যে তোমাদেরকে জানি দেখতেছি তোমাদের আওয়াজ শুনতেছি এটা আমার দরকার, এই জানার দরকার। অনেক সময় নিকটবর্তী থেকেও নিকটবর্তী নাই, নিকটবর্তী থেকেও এই জন্য আমার হুজুর কেবলা প্রায় সময় বলতেন ওই খেয়াল করো বা মনে দরিয়ে মনে পেশে মনে, তুমি দিল দিয়ে যদি এমনেও থাকো তারপরেও এখানে, আর বে মনে পেশে মনে দরিয়ে মনে পেশে মনে, যদি মন ছাড়া যদি সামনেও বসে থাকো তারপরেও এমনে, মন ছাড়া যদি সামনেও বসে থাকো তারপরেও এমনে, আর মন দিয়ে যদি এমনেও বসো তারপরেও সামনে, তারপরেও কি সামনে। তো এখন আমার এখানে থাকা দরকার তো নাই, আমি যদি এই সময় এখানে যদি না থেকেও যদি সবগুলো দেখি জানি কি করতেছো না করতেছো, তাহলে আমি নিকটে না, আমি এখানে নাই, কিন্তু তোমাদের এগুলো সব আমি দেখতেছি কি করতেছ না করতেছ, সবগুলো আমার এলমের মধ্যে, তাহলে আমি কি দূরে না কাছে? আচ্ছা আমি এখানে আছি কিন্তু কিছু জানি না,
কথা বুঝেছো? তা আল্লাহ বলেন রসুল আপনি বলে দেন তাদেরকে আমি নিকটে। নিকটে মানে তারা আমাকে আবার সত্তাগত হুশ করলে পাবে না, বেআইলমি আমার এলম দ্বারা, কারণ গোড়া দুনিয়া আমার এলমের ভিতরে এহাতা, গোড়া সৃষ্টি জগৎ আমি আল্লাহর এলমের মধ্যে এহাতা। এই জন্য এলমের বিবেচনায় আমি গোড়া দুনিয়ায় সর্বত্র বিরাজমান, আমি গোড়া দুনিয়ায় সর্বত্র বিরাজমান। এখানে তারা আমাকে পাবে না, কিন্তু আমি তাদেরকে পাচ্ছি। তারা আমাকে দেখবে না, কিন্তু আমি তাদেরকে দেখতেছি, আমার এলম দিয়ে সব তারা আমার আয়ত্তের ভিতরে। তাহলে এখন খেয়াল করো, ওই যা সাহালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব মিনহু, আমি তাদের নিকটবর্তী, বেলমি আমার এলমের মাধ্যমে, ফাআহবিরুহুম ওয়া, যখন আমি যখন তাদের আমার এলমের দিক দিয়ে যখন আমি তাদেরই নিকটবর্তী, তাহলে তারা কি করতেছে না করতেছে সবগুলো আমি জানি। তাহলে ফাহবিরুহুম, রাসূল আপনি তাদেরকে সংবাদ দিয়ে দেন, বিযালিকা ওই ব্যাপারে, বিযালিকা ওই ব্যাপারে, মানে আমি কোন ব্যাপারে যেটা আসছে সেটা বলো না, ওই ব্যাপারে আপনি সংবাদ দিয়ে দেন। কি ব্যাপারে? যে উজিব আমি জবাব দিয়ে থাকি, দাওয়াতার দায়ী, দাওয়াতার দায়ী, দায়ী মানে আহ্বানকারীরই, আহ্বানকারীর আহ্বানের জবাব আমি দিয়ে, ও আহ্বানকারীর আহ্বানের জবাব আমি দিয়ে থাকি। উজিবু আমি জবাব দিয়ে থাকি, দাওয়াতার দায়ী, দাওয়াতার দায়ী কার জবাব? আহ্বানকারী। দায়ী, দায়ী আগে আগে দাল আইন ওয়া, তো এটা আসলে ছিল দা ইউন, এখন ওয়াটা পড়ে গেছে কেন? এটা একটা কায়দা আছে না? হ্যাঁ বলো, আবার বলো। এই মানে আইলাম আসলে মুআররব বিল্লাম হলে যদি এটা জায়েজ দেরি, এটা কোনো ওয়াজিব না এখানে। কারণ এমনি আমরা যেটা দায়িন বলি, আমি তোমাদেরকে মশলা তোলার জন্য কারণ হলো আমরা যেটা দায়িন বলি, দায়িন এখানে ওয়াহদত হয়ে গেছে না, হয়ে গেছে না, কিন্তু এই কারণটা কিন্তু এখানে নাই। এখানে আরেক কারণে এটা জায়েজি কারণ, এটাকে কি করছে রে, অর্থাৎ যখন শেষে যদি কি থাকে ইয়া থাকে, মানে ওয়াটা ইয়া হয়ে গেছে দেরি এটাকে, আর এটা যদি মুআররব বিল্লাম হয় মানে আইলাম যদি আসে, তাহলে হযফ করা কি আছে রে, জায়েজ আছে রে। এটা এই এখানে আসলে না হলে এখানে যেই কারণে আমরা দাইন থেকে ফিরে দিই এই কারণটা এখানে নাই, অর্থাৎ ইস্তেমায়ে সাকিনাইন হয় নাই। যেহেতু এখানে আইলাম এসে গেছে, তমবিন তো আর আসবে না, আইলাম যখন এসে গেছে তমবিন আর আসবে না, এই জন্য এখানে ওয়াটা হলো করে দিয়েছে। তাহলে ওয়া খেয়াল করো, উজিবু দাওয়াতার দায়ী, উজিবু দাওয়াতার দায়ী, উজিবু আমি আল্লাহ জবাব দিয়ে থাকি, দাওয়াতার দায়ী, দাওয়াতার দায়ী কার? কার? আহ্বানকার আহ্বানের দাওয়াত দিয়ে থাকি। ইদা দানি ছিল দেরি, যখন তারা আমাকে আহ্বান করে। আচ্ছা, ওয়া বিআনা লাতি, তা আমি তার জবাব, ওয়া আহ্বানকারীর আহ্বানের জবাব দিয়ে থাকি। তার মানে কি, তুমি আমাকে ডাকতেছো না, আমি আসি আমি আসি আমি আসি, এটা না, অর্থাৎ সে যা চাই আমি, ও তুমি আমাকে ডাকলে আমি জবাব দেবো। তার মানে কি শুধু এমনি আসি এটা বলবো না, আমার একটা মহাভারত আছে না, আমাকে যদি আমার কোনো কেউ ডাকে আমি তার, ওয়া আমরা বলি না আমাকে যদি কোনো ছাত্র যদি আমাকে ডাকে আমি তাকে সাড়া দেবো, মানে সে কোনো সময় যদি আমার কাছে কিছু বুঝাইতে আসে আমি বুঝাই দেবো। ছাত্র শিক্ষকের আমরা তো টাকা পয়সা দেবো না, বুঝে দেবো না। তো আল্লাহ বলতেছে না আমাকে কেউ ডাকলে আমি সাড়া দিই, তার মানে কি সে যা চাই, কারণ আল্লাহর কাজ হলো বন্দা যা চাই দেওয়া, মানে তাকে সারা দিয়ে মানুষ সেটা দিবে দেরি। তো এখন বলতেছে আল্লাহ আহ্বানকারীর আহ্বানে কি দে, সারা দে, যখন আল্লাহকে ডাকে, তো কিসের মাধ্যমে সারা দিবে রে? বিএনা লাতিহি, বিএনা নাইলুন মাদ্দা, নাইলুন দেওয়া, দেওয়া, বিএনা লাতিহি তাকে দেওয়ার মাধ্যমে, ওই বন্দাকে দেওয়ার মাধ্যমে কি দিবে রে? মাসালা যা সে চেয়েছে, যা সে চেয়েছে সেটা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে তার ডাকে কি রে? সাড়া দেবে। ফালিয়াস্তাজিবু, অতঃপর তাদেরও উচিত কি দেওয়া? জবাব দেওয়া। লি আমার জন্য, দুআই বিত্তাতে, বিত্তাতে ওয়া আনুগত্যের। তাহলে খেয়াল করো, ফালিয়াস্তাজিবু, ওই ফালিয়াস্তাজিবু আমি যখন
সে যা চাই তা দিয়ে যখন তাকে সাড়া দিই, তো তোমার কিছু করা উচিত নাই? শুধু তুমি আমার কাছে চাইবে, টাকা দেবো, এই চাইবে সেইটা দেবো, শুধু তুমি চাইবে আমি দেব, তো তোমার কাছ থেকে কিছু নাই নাকি? ফালিয়াস্তাজিবু আমার তাদেরও জবাব দেওয়া উচিত লি আমার জন্য, দোয়াই আমার আহ্বানের বিত্তাতে আনুগত্যের মাধ্যমে। আমি কি আর তাদের থেকে টাকা চাই? আমি কি আর তাদের থেকে অন্য কিছু চাই? আমি তাদের থেকে কি চাই? তোমরা আমার এবাদত করো। আমি তোমাদের উপর যা কিছু করছি এইগুলো তোমরা, আমি এটা তাদেরকে আহ্বান করছি আনুগত্যের মাধ্যমে, তারা যেন সেই আহ্বানের কিরে আমি তাদেরকে আহ্বান করছি আকিমুস সালাতা, তোমরা কি করো? নামাজ কায়েম করো। বস এটা পালনের মাধ্যমে তারাও যেন আমার আহ্বানের কিরে জবাব দেয়, এটা তাদের উচিত। ফালিয়াস্তাজিবু তারাও জবাব দেওয়া উচিত, তাদেরও জবাব দেওয়া উচিত। কিসের জবাব দিবে? লি আমার জন্য, দোয়াই আমার আহ্বানের বিত্তাতে আনুগত্যের মাধ্যমে। ওয়ালি ইউমিনু এবং তাদের উচিত তারা যেন বিশ্বাস স্থাপন করে। এখন তো মুমিনদের ব্যাপারে কথা চলতেছে রে, তারা তো ঈমানদার তো আছেই, আবার বলছে রে ওয়ালি ইউমিনু তাদের উপরও ঈমান আনা উচিত। এই জন্য মুফাসসিরের তাফসীর নিয়ে আছে রে আইয়ুদিমু আলাল ঈমান, তাদেরও ঈমানের উপর কি থাকা? স্থায়িত্ব থাকা উচিত। ঈমান তো আগে থেকে আছে, ওই ঈমান তো আগে থেকে আছে। তাহলে বলি ইউমিনু আইয়ুদিমু, ওই বাবে ভাড়ের দাম, এটা ইউদিমু ধরবে না দামা না ইউদিমু, আদামা ইউদিমু বলে। এখন খেয়াল করে বলি ইউমিনু তাদেরও ঈমান আনা উচিত। আইয়ুদিমু আলাল ঈমান তাদেরকে ঈমানের উপর স্থায়িত্ব থাকা উচিত। কথা বুঝা গেছে? তারপরে আসো ওয়ালাল ঈমান বি ইউদিমু আলাল ঈমানে বি, ইউদিমু আলাল ঈমানে বি আমার উপর ঈমান আনার সাথে ও আমার সাথে ঈমান আনার উপর তাদের স্থায়িত্ব থাকা উচিত। লাআল্লাহুম ইয়ারশুদুন তারা যেন কি ভাই? লাআল্লাহুম ইয়ারশুদুন তারা যেন হেদায়েত পায়। আইয়াহতাদু উহিল্লা লাকুম, উহিল্লা ওই ফারুক আজম বারো অন্য সাহাবী শান নাযিল হয়েছে আর কি। উহিল্লা লাকুম তোমাদেরকে মাঝখানে বলে দিবে, উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতাস সিয়ামে রমজানের রাত্রিতে, আর রফসু স্ত্রীদের নিকট যাওয়া, স্ত্রীদের নিকট যাওয়া, রফস মানে স্ত্রীদের নিকট যাওয়া, এদের রফস মানে সব আসে। ঠিক আছে? তো উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতাস সিয়ামে রমজানের রাত্রিতে, আর রফসু যাওয়া, আই বমানাল এফদ মানে যাওয়ারি, ওই এফদ মানে কি তোর রফস একটা বমানাল এফদ যাওয়া ইলা নিসাইকুম তোমাদের স্ত্রীদের নিকট, তোমাদের স্ত্রীদের নিকট যাওয়া। এটা রমজান মাসে তোমাদের জন্য কি করা হয়েছে? রমজান মাসের রাত্রিতে স্ত্রীদের নিকট যাওয়া এটা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তো যাবে রে কিসের জন্য যাবে রে? বিল জামায়ে সহবাসের জন্য। না দ্বারা এটা না দিলে হয়েছে নসখান মনসুর করে দিতে, লিমা উহার জন্য, খানা যা ছিল ফি সদরিল ইসলাম ইসলামের শুরুতে। ওয়া না দ্বারা এই আয়াতটা না দিলে হয়েছে নসখান মনসুর করে দিতে, লিমা উহার জন্য, খানা ফি সদরিল ইসলাম যেটা ইসলামের শুরুতে যেটা ছিল এটাকে মনসুর করে দিতে এই আয়াতটা না দিল হয়েছে। তো ইসলামের শুরুতে কি ছিল? মিন তাহারিমিহি ওই হার মর্দা রফসেরই, রফস হারাম হওয়া, তারপরে ওয়া তাহারিমিল আকলে ওয়া শুরবে হানাফিনা হারাম হওয়া বাদাল এশার পরে। ওয়া রমজান মাসে আগে আমি তোমাদেরকে বলি ওই আগেকার নিয়ম ছিল শুধুমাত্র সূর্য অস্ত থেকে এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত, এই সময়টা শুধু হাওয়া দাওয়া ইত্যাদির অনুমতি ছিল দে। আর এশারের নামাজের রক্ত যখন হয়ে যাবে তখন সব পুরো আবার মানা, শুধুমাত্র ঘন্টা খানিকের জন্য এটা ইফতারের সময় ছিল। ঠিক আছে না? তো এখন আল্লাহ সেটা কি করে দিয়েছেন? মনসুর করে দিয়েছেন। ফি সদরিল ইসলাম মিন তাহারিমিহি রফস হারাম হওয়া হতে, ওয়া তাহারিমিল আকলে ওয়া শুরবে আকল এবং শুরব হারাম হওয়া হতে বাদাল এশা। ঠিক আছে না? এটাকে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়ে সেটাকে আল্লাহ কি করে দিয়েছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম, হুন্না তোমাদের স্ত্রীরা, লিবাসুল লাকুম তোমাদের জন্য লেবাস, ওয়া তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য কি? লেবাস। তারপরে ওয়ান তুম লিবাসুল লাহুন্না আর তোমরা হইলে তাদের লিবাস।
তারা তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। এটা কেনায়াতুন, এটা হলো কেনায়া, এটা হলো ইঙ্গিত। আন তোয়া আন ওয়া তানুকুন না তানুকুন পাবে তাফাউল আন তানুকি হিমা উভয়ের আলিঙ্গনের ইঙ্গিত। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক, মানে তোমাদের মধ্যে একে অপরের কাছাকাছি অবস্থান করতে পারবে। এই ছাড়া আর কারো জগতের মধ্যে এক নারী এক পুরুষ বা অন্যান্য বিষয়ে আলিঙ্গনের কোনো কি নাই, সুযোগ নাই। শুধু আলিঙ্গনের সুযোগ আছে কোথায়, মানে দুইজন আলিঙ্গনের মতো কাছাকাছি অবস্থান করা, এই সুযোগটা আছে কিসের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। তো এখন খেয়াল করো, এটা হলো কেনায়াতুন ওয়া, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাকেই তো শরীরের সাথে জড়িয়ে থাকে, ওয়া পোশাকেই তো শরীরের সাথে কি থাকে, জড়িয়ে থাকে। তো স্ত্রীকে লেবাসের সাথে তুলনা দিয়ে, স্বামীকে লেবাসের সাথে তুলনা দিয়ে এটা বুঝাইছে রে, তোমরা তাদের লেবাস, তারা তোমাদের লেবাস, মানে তোমাদের মধ্যে লেবাসের মতো অবস্থানে যেতে পারবে, তোমাদের মধ্যে লেবাসের মতো অবস্থানে যেতে পারবে। কোথা বুঝা গেছে কেনায়াতুন, এটা হলো কেনায়া। আন তানুকি হিমা, উভয়ের কি হওয়ার, আলিঙ্গনের। আও এহতিয়াজ হুয়া, এটা কেনায়া কিসের, একটা ইঙ্গিত দিছে, এটা কেনায়া কিসের, তোমাদের মধ্যে আলিঙ্গনের, তাদের মধ্যে আলিঙ্গনের। আরেকটা হলো ও এহতিয়াজে কুল্লিম মিনহুমা, তারা স্বামী স্ত্রী উভয়জন থেকে প্রত্যেকটি মুহতাজ ইলা সাহিবিহি, তার সাহেবের উপর, ওয়া তাদের উভয়জনের প্রত্যেকে একে অপরের নিকট মুহতাজ, তাদের উভয়ে একে অপরের নিকট মুহতাজ। এইটা বোঝানোর জন্য আল্লাহ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম, তো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটা দুই ইঙ্গিত দিচ্ছে। এক ইঙ্গিত হলো তাদের মধ্যে পরস্পরের আলিঙ্গনের, আরেকটা হলো তাদের মধ্যে পরস্পরের প্রতি মুহতাজ হওয়া, তাদের মধ্যে পরস্পরের প্রতি, অর্থাৎ স্বামী যেভাবে স্ত্রীর প্রতি মুহতাজ, স্ত্রীও তেমনি ভাবে স্বামীর প্রতি আজীবন তাদের মধ্যে এই মুহতাজই থাকবে। তো কেনায়াতুন আন তানুকি হিমা, এটা হলো তাদের উভয়ের আলিঙ্গনের ইঙ্গিত। তারপরে আও এহতিয়াজে কুল্লিম মিনহুমা, তাদের উভয় থেকে প্রত্যেকজন মুহতাজ হওয়ার ইঙ্গিত। ইলা সাহিবিহি, অপরজনের প্রতি, অপরজনের প্রতি। আলিমাল্লাহু, আল্লাহ জানেন, আন্নাকুম কুনতুম তাহতানুনা, নিশ্চয় তোমরা যে খিয়ানত করতেছিলে। ওয়া মাদা হলো হাইনুন, তাহতানুনা, তাহতানুনা কোন মজদার, কোন বাপ বলো না, তাহতানুনা বাবে ইফতিয়াল না, আসলে তাহাতাইনুনা ছিল রেডি, তাকে তানিবুনা। মাদ্দা হলো হাইনুন, মাদ্দা হলো কি হাইনুন, খেয়ানত করারি, খেয়ানত মানে ওই আদেশটা ভঙ্গ করারি। আদেশ কি করা, রাত্রে ওয়া সহবাস নিষিদ্ধ ছিল, রমজান মাসে আসার পরে এখন সহবাস করে ফেলছে, তো আল্লাহর আদেশের খেয়ানত হয় নাই। তা আল্লাহ বলতেছেন ওয়া আলিমাল্লাহু, আল্লাহ জানেন, আন্নাকুম কুনতুম তাহতানুনা, তোমরা যে খেয়ানত করতেছিলে, তাহতানুনা মানে তাহরুনা মাতা তো কি, তোমরা যে খেয়ানত করতেছিলে আনফুসাকুম, নিজেদের নফসের উপর, তোমরা নিজেদের নফসের উপর। ওয়া খেয়ানত করা মানে প্রতারণা করা বা ক্ষতি করা। তা আমরা কি আল্লাহর আদেশ না করে কি আল্লাহর ক্ষতি করতে পারবো? আল্লাহর সঙ্গে কি প্রতারণা করতে পারবো? এটা তো আমরা আল্লাহর ক্ষতি করি না, আল্লাহর আদেশ না মেনে তো আল্লাহর ক্ষতি করি না, কি করি দি নিজেদের ক্ষতি করি। এই জন্য আনফুসাকুম মানছে আলিমাল্লাহু, আল্লাহ ভালো করে জানেন, আন্নাকুম কুনতুম তাহতানুনা, তোমরা খেয়ানত করতেছিলে, তাহুনুনা, তোমরা প্রতারণা করতেছিলে, আনফুসাকুম, নিজেদের নফসের সাথে, বিল জামায়ে, সহবাসের মাধ্যমে, লাইলাতাস সিয়ামে, রমজানের রাত্রিতে, ওয়াকাযালিকা, উহা ওয়াকে হয়েছিল, উহা মানে ওই জামারি সহবাস ওয়াকে হয়েছিল উমারা, সৈয়দুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ওয়া গায়রিহি, এবং অন্য আরেকজন সাহাবীর জন্য। ওয়া তাদারু, তারা উদরহাহি করেছে, ইলান নবী সাল্লাল্লাহু, ওয়া রাত্রে হয়তো সহবাস হয়ে গেছে বুলক্রমে, কিন্তু সকালবেলা আর দেরি করে নাই, রাসূল পাকের দরবারে সে কান্নাকাটি শুরু করে দিলেন। সৈয়দুনা উমর বিন খাত্তাব, ওনার কারণে তো আজকে আমাদের জন্য আল্লাহ এই রাত্রে বেলায় ওয়া ভুল করেছেন ওনারা, আর সেটা আমাদের জন্য হয়ে গেছে বড় নিয়ামত, এটা আমাদের জন্য হয়ে গেছে বড় নিয়ামত। এই সময়ে না সঙ্গে সঙ্গে আল্লাহ রাত্রের হুকুম বাতিল করে দিয়েছেন। বলে দেখো এই জন্য এটা আমি আমার কিতাবের মধ্যে ফারুক আজমের এটা আনছি,
যে ওনার কারণে আজকে মুসলিম জাহান রাত্রে রোজা থেকে কি পেয়েছে, রক্ষা পেয়েছে। কাদালিকা ওয়াকে হয়েছে উমারা, কার জন্য, উমর বিন খাত্তাবের জন্য, ওয়া গায়রিহি আরেকজন সাহাবী বেলায় হয়েছে, এটাও রিওয়ায়াতের মধ্যে আছে। ওয়া তাদারু, তারা দুজনে, তারা যে যার পক্ষ থেকে হয়েছে আর কি, ফারুক আজম একটা মশহুর বেশি, আরেকজনের রিওয়ায়াতও আছে। ওয়া তাদারু, তারা উযর খাহি করেছে, আপত্তি পেশ করেছে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবাকে কি করেছেন, ওয়া ফাতাবা তওবুন মাদারি, আবার সেরা যখন আলা আসবে দোয়া কবুল করা, তওবা কবুল করা। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবাকে কবুল করেছেন। আই কাবিলা তওবাতাকুম, আল্লাহ তোমাদের তওবা কি করেছেন, কবুল করেছেন। ওয়া আফা আনকুম, আল্লাহ তোমাদেরকে কি করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। ফালআন, এখন ওয়া ফালআন, শুধু তওবা কবুল করি নাই, আসছে তো তওবা কবুল করার জন্য, দুষ করে ফেলতে একটু মাফ করে দেওয়া হোক, দুষ করে ফেলতে একটু মাফ করে, আল্লাহ বলে শুধু মাফ করে নেই, মাফ তো আছে, আবার পুরস্কারও নিয়ে দাও, মাফ তো আছে। তোর তওবা এটা কেমন তওবা ছিল কোথায় জানে, তওবা এটা কেমন তওবা ছিল, তওবার কারণে মাফও হয়েছে, আবার উল্টা ওই তওবার কারণে মাফও হয়েছে, আবার উল্টা পুরস্কার। এটা কোন ধরনের তওবা ছিল কোথায় জানে। তাহলে এখন কি আর করো, এই প্রথমে তো মাফ হয়ে গেছে, যেটার জন্য এসেছে সেটা হয়ে গেছে, তারপরে আবার কি বলছে রে ফালআন, এটা হলো পুরস্কার। ও আর দুষ করে বেশি শাস্তি থেকে মাফে না পাওয়া যায়, দুষ করে বেশি শাস্তি থেকে মাফে না পাওয়া যায়, উল্টা কি আবার পুরস্কার পাওয়া যায়নি, বলে আমার দরবার থেকে ফাইন। এক সাহাবীও আনলেন, এক সাহাবী তাও একরকম একটা কোনো একটা দুষ করে ফেলছেন, রসুল পাকের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটা করে ফেলছি, আমার উপর হক কায়েম করে হোক। রসুল চুপচাপ রইলেন, কিছু বললেন না। আবার নামাজ খারাপ হয়েছে, নামাজের টাইমে নামাজ হয়েছে, ওই সাহাবী আবার জড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আমার উপর হক কি করেন, আকিম আলাইনাল বাইয়িনা না কিরকম একটা আবার আছে, আমার উপর হক আল্লাহর হুকুম কায়েম করুন। তখন কিছুক্ষণ তাও রসুল চুপচাপ রইলেন। কিছুক্ষণ পরে সাহাবী একটা রসুলের পাকের জন্য এক খাঁচা তার বাগানের মধ্যে প্রথম ফল খেজুর, তার বাগানের প্রথম ফল খেজুর, বছরের প্রথম ফল, এক খাঁচা খেজুর তার রসুলের পাকের জন্য হাদিয়া নিয়ে আসলেন। ওই মানুষটা সাহাবীটা কোথায়, যে দুষ করেছে খরচাচ্ছে, সে কই, বলে ভাই গিয়া রসুল্লাহ আমি তো আছি, বসে রয়েছি আপনার দরবারে। বলে দাও হাঁসা এগুলো নিয়ে দাও, তোমার গুনার কফারা হিসেবে সস্তা করে দাও। উজুর তার কাছে বলবো, যে সবচেয়ে বেশি গরিব তার কাছে বলবো, হ্যাঁ তার কাছে তো করবে। বলে উজুর মদিনার জমিনে আমার চেয়ে বড় গরিব আর কেউ নেই, আমার চেয়ে বড় গরিব এই মদিনার জমিনে আমার চেয়ে রসুল ফরমাইলেন। বুঝতে পারলেন না, খাওয়ার জন্য ফন্দি করতেছে, রসুল তাবাসসুম ফরমাইলেন। আরে হাসিও তো ভাই, তাবাসসুমও তো নসিব হয়ে গেছে তার, এমন ভাবে বলছে রে রসুল আর না এসে পারলেন না, দুষ করেছে এর বড় হাসতেছে রসুল। শাস্তি দেওয়ার জায়গায় কি করতেছেন, দে তাবাসসুম দিচ্ছেন, দে এরকম একটা তাবাসসুম নসিবে উঠলে আর কি লাগেনি। তো এই যে তাবাসসুমের মধ্যে গোড়া দুনিয়ার হাসি সবগুলো সেখানে। তারপরে এখন কি করলেন, আচ্ছা বলে নিয়ে দাও, ঠিক আছে নিয়ে দাও, নিয়ে তোমার পরিবারদেরকে হাওয়াও, গরিবদেরকে হাওয়াও, এর বিনিময়ে তোমার গুনাহ কি হয়ে গেছে, আসেছে আসামি হয়ে শাস্তি পাওয়ার জন্য। তো বেশি শাস্তি দিয়ে কামনা করছে, আমাকে শাস্তি দেন, মাপ চাই নাই, শাস্তি চাইতে দে। শাস্তি তো মাপ হইছে, আরো এক খাতা পুরস্কার মাথার উপর নিয়ে যাচ্ছে। কথা বুঝা গেছে, এটা হলো দরবারের রেসালত, এটা হলো দরবারের রেসালত, তথা দরবারের ইলাহিয়ারি। তো এখানেও দেখা যাচ্ছে একই কথা। ওয়া ফালআন, এখন ইদা উহিল্লা লাকুম, ফালআন এখন মানে কখন, ইদা উহিল্লা লাকুম, যখন তোমাদের জন্য হালাল করে দেওয়া হচ্ছে। ওয়া ফালআন, এখন মানে কখন, ইদা উহিল্লা লাকুম, যখন তোমাদের জন্য কি করে দেওয়া হচ্ছে, হালাল করে দেওয়া হচ্ছে। তো তখন বাশিরুহুন্না, তোমরা তাদের সাথে সহবাস করো। ওয়াবতাগু, এবং তোমরা কি করো, বাশিরুহুন্না মানে জামিউহুন্নারি, এখন তোমরা তাদের সাথে সহবাস করো। ওয়াবতাগু, এবং চাও, আই তলাবু, তোমরা তালাশ করো, মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন, আল্লাহ যা তোমাদের জন্য মানে সন্তানেরই, যেহেতু সহবাসের মাধ্যমেই তো সন্তান। ওয়াবতাগু, তোমরা চাও, তলাবু তালাশ করো, মা ওহা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন। আই আবাহা, আল্লাহ কি করে দিয়েছেন, ওয়া আবাহা, আল্লাহ জায়েজ করে দিয়েছেন। হু মিনাল, হুর মধ্যে কি নেব,
আবাহাহু, আচ্ছা না ওয়াটি আছে, তোমরা চাও মা কাতাবাল্লাহ ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে তা তোমরা চাও। তো এটা ব্যাখ্যা করতেছে আয় আবাহাহু, তাহলে হুর মার্দা ওই মা কাতাবাল্লাহু লাকুমে দি, হুর মার্দা কি মা কাতাবাল্লাহু, যা তোমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সেটা তোমরা তালাশ করো। আয় আবাহাহু, তোমরা ওইটাকে যেটাকে আল্লাহ কি করে দিয়েছেন, ওয়া মা কাতাবাল্লাহু লাকুম, যেটা তোমাদের জন্য আল্লাহ নিবদ্ধ করেছেন সেটা তোমরা চাও। আয় আবাহাহু, যেটাকে আল্লাহ জায়েজ করে দিয়েছেন, মিনাল জামায়ে, জামা হতে, তারপরে ওয়া মিনাল জামাই আও কাদ্দারাহু, অথবা ওয়া আও কদরিহি, বলো আও কদরিহি, অথবা তার নির্ধারণ করা, মিনাল ওয়ালদে। আও কদরিহি কেন বললাম, ওই মিনাল জামাইয়ের উপর কি বললাম, রাত্র বললাম যে। আবার খেয়াল করো, বাবা তাগু তোমরা চাও, আই তলাবু তোমরা চাও, মা উহা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা তোমাদের জন্য কি করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। আয় আবাহাহু, আল্লাহ যেটাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, মিনাল জামায়ে সব আসতে, আও কদরিহি, অথবা তার নির্ধারণ হতে, মিনাল বলদে সন্তানের নির্ধারণ হতে, এবং সব আসতে যা আল্লাহ তোমাদের জন্য কি করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন, সেগুলো তোমরা তালাশ করো, সেগুলো তোমরা কি করো, বাবা তাগো তোমরা চাও, মা উহা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। আয় আবাহাহু, যেটাকে আল্লাহ কুরমর্দা ওই মা কাতাবাল্লাহু লাকুম, অর্থাৎ যেটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, মিনাল জামায়ে সব আসতে, আও কদরিহি, অথবা তার নির্ধারণ হতে, মিনাল ওয়ালদে সন্তানের, এইগুলো তোমরা কি করো, চাও। কুলু ওয়াশরাবু থেকে আগামীকাল বলবো ইনশাআল্লাহ, এখন আবার একটু লম্বা আছে, যাক আসতে প্রায় ফোন এক পৃষ্ঠা করছি, তো আমার টার্গেটটা ফোন এক পৃষ্ঠা হলে মোটামুটি হয়ে যাচ্ছে। আর এভাবে চলবে যতটুকু পারি, ফোন এক পৃষ্ঠা বা আর বেশ পারলে বেশ চলবে। আর কোনো সময় সুযোগ পাইলে তখন যেমন মাদ্রাসা বন্ধ, 15-20 দিন মাদ্রাসা বন্ধ, বস এই সময় 1.5 ঘন্টা 3 ঘন্টা চলাবো,